আইপিএল এ ফেরত পেতে বিসিসিআই এর প্রস্তাব বিসিবির কাছে, এবং দেখুন বিসিবি সেই প্রস্তাবকে নাকচ করে দিচ্ছে। এবং দেখুন মুস্তাফিজুর রহমান বলছে আমি আর আইপিএল খেলবো না, আমাকে আইপিএল থেকে একেবারে অন্যায়ভাবে বাদ দিচ্ছে। এবং দেখুন বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে অনেক বড় ভুল করছে। তারা কখনো ভাবতে পারে না এক মুস্তাফিজুর রহমানের জন্য বিসিবি যে এত বড় সিদ্ধান্ত দেবে তাদের বিপক্ষে। এবং দেখুন বিসিসিআই বর্তমানে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতে বারবার খেলার প্রস্তাব দিচ্ছে কেন, তার কারণ হলো এখন এই বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তার কারণে যদি ভারতে খেলতে না যায়, এবং দেখুন অন্য টিম যারা আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, তারাও এখন সেম কথা বলবে বাংলাদেশে যখন নিরাপত্তা নেই সেখানে আমাদের নিরাপত্তা কোথায়। তার জন্যই এখন আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। এজন্যই দেখুন বিসিসিআই বর্তমানে বাংলাদেশের উপর একেবারে লেগে পড়ে নামছে, তোমার এখন ভারতে ওয়ার্ল্ড কাপ খেলা লাগবে এবং আপনাদের আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেবো। তারপরে বেশি বলছে না আমাদের এক মুস্তাফিজকে যখন আমরা সেভ করতে পারি তাহলে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে আপনারা কিভাবে সেভ করবেন। দেখুন এক মুস্তাফিজের জন্য বিসিবি অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে, আর আমি বিসিবির সিদ্ধান্তকে স্যালুট জানাই। এবং দেখুন মুস্তাফিজ ইস্যুতে তামিম ইকবাল বলে আমাদের এখন যে সিদ্ধান্তটা নিতে হবে আমাদের এখন ভেবেচিন্তে নিতে হবে, কারণ এই সিদ্ধান্তটা আমাদের ভবিষ্যতের জন্য হয়ে থাকবে। এবং দেখুন মুস্তাফিজ ইস্যুতে বর্তমানে বাংলাদেশ পুরো গরম এবং পুরো ওয়ার্ল্ডই গরম। এবং দেখুন বাংলাদেশের এই ইস্যুতে বড় বড় ক্রিকেটাররা বর্তমানে মুস্তাফিজকে নিয়ে কথা বলছে, তারা বলছে মুস্তাফিজুর রহমান তো তিনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে আসছে, এতদিন তো কোনো সমস্যা নেই, তাহলে এতদিন পর কিসের সমস্যা হবে। মুস্তাফিজকে অপমান করা মানে আমাদের অপমান করা, আমার এমনটাই মনে হয়। আর আপনার কি মনে হয় বেশি একটু কমেন্টে জানিয়ে দিন।